আসসালামু আলাইকুম। বর্তমান জামাতে আমির ডক্টর শফিকুল ইসলামের একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন যে আমাদের আওয়ামী লীগ সম্পর্কে কোনো অভিযোগ নাই, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। যদি কোনো ভিকটিম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, মামলা করে বিচারের কাঠগড়ায় যায়, তাহলে আমরা তাকে সহযোগিতা করব। এটা সহযোগিতার আমাদের নৈতিক দায়িত্ব। এই নিয়ে ব্যাপক একটি ভাইরাল চলছে নেট দুনিয়াতে। তিনি বলেছেন আমাদের দলীয়ভাবে বা দলকে যেভাবে ক্ষতি করেছে এইটা থেকে আমি তাকে মাফ করে দিয়েছি বা ক্ষমা করে দিয়েছি, কিন্তু যারা ভিকটিম হয়েছে তারা যদি বিচার করতে চায়, বিচার পেতে চায়, তাহলে আমরা সহযোগিতা করব। কথাটা যারা বোঝে নাই তারা এইটা নিয়ে ব্যাপক একটি ট্রল করে বেরোচ্ছে। এটা কারা করছে জানেন? তৃতীয় পক্ষ বলে একটা কথা আছে না, মুনাফিক যারা যারা সুবিধাবাদী, তারা এটা করে বেরোচ্ছে। কারণ ক্ষমা করাটা হচ্ছে একটা মহৎ গুণ, আর প্রতিশোধ নেওয়াটা হচ্ছে কাপুরুষের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে শুধু 14 জনকে বিচারের আওতায় আনছিলেন, তাছাড়া সবাইকে সাধারণ ক্ষমা করেছিলেন। এই ইতিহাসটা অবশ্য জানতে হবে, যারা জানে না তারা শুধু এই কথাগুলো বলে বেড়ায়। আর একটা বিষয় ভাবতে হবে, তিনি বলেননি যে তাদেরকে বিচার করা হবে না, এটাও বলেননি। তিনি বলেছেন যারা ভিকটিম, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ঘর বাড়ি থেকে তাড়ানো হয়েছে ইত্যাদি বিষয়, তারা যদি ব্যক্তিগতভাবে বিচার পেতে চায়, আদালত যেতে চায়, তাদেরকে সহযোগিতা করা হবে। তার মানে এই নয় যে একেবারে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমার উপরে যতটুকু জুলুম করা হয়েছে, কেউ যদি তোমার উপরে জুলুম করে থাকে, যতটুকু জুলুম করেছে ততটুকু তুমি তাকে প্রতিশোধ নিতে পারো, আর যদি ক্ষমা করে দাও তাহলে সর্বোত্তম। এর বিনিময়ে তো আল্লাহ তাআলা দিবেন। আপনারা কোরআনের ভাষা বোঝেন না, এই জন্য যারা বোঝে না, যারা ইসলামের ভাষা বোঝে না, যাদের ইসলামিক জ্ঞান নাই, তারা শুধু এই কথাগুলো বলে এবং ফিতনা সৃষ্টি করে। তাছাড়া এবং যারা এই ফিতনা সৃষ্টি করছে, আমি দেখি নাই এই স্বৈরাচারের পতনের জন্য রাজপথে তাদের কিন্তু দেখি নাই। যদি থাকতো তারা এইটা বলতো না। প্রতিশোধ নেওয়াটাই সব কিছু নাই, ক্ষমা করাটাও একটা মহৎ গুণ আছে। প্রতিশোধ নেওয়ার ভিতরে কোনো কল্যাণ নেই, ক্ষমার ভিতরে কল্যাণ আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি কঠোর হতেন তাহলে মানুষেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। আপনি বিনয়ী হয়েছেন, এজন্য সবাই আপনার কাছে দলে দলে এসে ইসলাম গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করেছে। আমাদের এই থেকে শিক্ষা নিতে হবে। শুধু মানুষের পিছে থেকে লেগে মুনাফিকি করা সবাই পারে, আমিও পারি, কিন্তু কেন পারি না? আমার ভিতরে অল্প হলেও ইসলামে একটু জ্ঞান আছে, এই জন্য প্রতিশোধ নেওয়াটা আমি পছন্দ করি না। এই 16 বছরে নির্যাতিত কম হয় নাই। তারপরেও আমি চেয়েছি তারা যদি এই মুহূর্ত থেকে আর কোনো রকম ঝামেলা না করে, সব মাফ করে দিয়েছি। আপনারাও মাফ করে দেন। সবাইকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ গঠন করি, এটাই যেন সবার প্রত্যাশা হয়।